আমরা এই লেসনে মান্থলি অ্যাটেন্ডেন্স এবং স্যালারি শিট তৈরি করা শিখব। আমরা দেখতে পাচ্ছি এ কলামে সিরিয়াল নাম্বার, বি কলামে নেম অফ দ্য এমপ্লয়ি, সি কলামে ডেজিগনেশন এবং ডি কলাম থেকে শুরু করে এইচ কলাম পর্যন্ত 1 থেকে 31 দিনের নাম রয়েছে। যেহেতু ডিসেম্বর মাসের আমরা স্যালারি শিট বা অ্যাটেন্ডেন্স তৈরি করছি, এই জন্য 1 থেকে 31 পর্যন্ত 31টি তারিখ এখানে দেওয়া রয়েছে এবং তার উপরে ওই দিনের বারগুলো দেওয়া রয়েছে সংক্ষেপে। আমরা একটু ডান দিকে চলে যাচ্ছি। এখানে আমরা টোটাল প্রেজেন্ট অর্থাৎ এই দিনগুলোতে কতদিন ওই এমপ্লয়ি প্রেজেন্ট ছিলেন, তারপরে টোটাল ডে অফ, কতদিন ডে অফ ছিল তার, ধরি শুক্রবার ডে অফ, এরপরে টোটাল হলিডে ছিল কতদিন, সরকার ঘোষিত হলিডে বা অন্যান্য হলিডে যদি থাকে সেটা কতদিন ছিল এবং টোটাল কতদিন অ্যাবসেন্ট ছিল, সেটার ভিত্তিতে আমরা স্যালারি শিট তৈরি করব। তো আমরা উপরের দিকে ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিয়েছি 5 নাম্বার রোতে, যে যদি কেউ প্রেজেন্ট থাকে তাহলে আমরা ওই তারিখে পি বসাবো, যদি লিভ থাকে তার তাহলে এল বসাবো, যদি অ্যাবসেন্ট থাকে তাহলে এ বসাবো, আর যদি হলিডে থাকে তাহলে এইচ বসাবো, ডে অফ থাকলে ডিও বসাবো। এভাবে করে আমরা তারিখ অনুযায়ী বসাবো এবং সেটার ভিত্তিতে ক্যালকুলেট করব। এবার আমরা দেখতে পাচ্ছি প্রথম মিস্টার এমডি রেজাউল ইসলাম, উনি 1 থেকে 31 তারিখ পর্যন্ত প্রেজেন্ট ছিলেন কিনা আমরা এখানে ধরে নিচ্ছি প্রেজেন্ট ছিলেন, আমরা পি বসিয়ে দিচ্ছি। পি বসিয়ে দিয়ে আমরা একদম শেষ পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, 31 দিন পর্যন্ত আমরা পি দিলাম। এবার প্রতিদিন তো উনি অফিস করেননি, শুক্রবারগুলোতে হয়তো উনি ছুটিতে ছিলেন, মানে ডে অফ ছিল ওনার, সেক্ষেত্রে আমরা এখানে ডিও লিখে দিচ্ছি, ডিও। আচ্ছা, প্রতি শুক্রবারে এভাবে আমরা ডে অফ ধরে নিয়ে ডিও দিচ্ছি, এখানে ডিও দিচ্ছি, শুক্রবারগুলোতে ডিও দিচ্ছি। আচ্ছা, এরপরে উনি যদি কোনো সারা মাসে কোনো অ্যাবসেন্ট না থেকে থাকেন তাহলে জাস্ট এভাবেই শেষ হবে। এবার আমরা পরের জন এমডি নজরুল ইসলাম, আমরা এটাকেই কপি করছি, ওপরে যে রেজাউল ইসলামেরটা ওনারটাই কপি করছি, কপি করে নজরুল ইসলামেরটাই বসিয়ে দিচ্ছি। এখন নজরুল ইসলাম ধরে নিচ্ছি যে 15ই ডিসেম্বর উনি ছুটিতে ছিলেন অর্থাৎ লিভে ছিলেন, আমরা এল বসাচ্ছি। আচ্ছা, এই যে বসালাম এবং 25 তারিখে ধরে নিচ্ছি উনি অ্যাবসেন্ট ছিলেন, এ বসিয়ে দিলাম। আচ্ছা, এবার এইগুলোর ভিত্তিতে আমরা এখানে তাদের স্যালারি, গ্রস স্যালারিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের মেইন যে স্যালারি গ্রস সেটি এখানে দেয়া রয়েছে এবং তার যে অ্যাবসেন্ট, প্রেজেন্ট, ডে অফ, এগুলোর ভিত্তিতে নেট তিনি কত টাকা পাবেন মাস শেষে সেটা আমরা এখানে ক্যালকুলেট করব। আমরা এখন বের করব এমডি রেজাউল ইসলাম পুরো মাসে কতদিন প্রেজেন্ট ছিলেন। এখানে আমরা ফর্মুলা লিখব এটি বের করার জন্য। তো আমরা ফর্মুলা শুরু করছি ইকুয়াল এবং দিব COUNTIF, কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট দিব। আমরা এটুকু লিখলে এক্সেল আমাদেরকে সাজেশন দিচ্ছে যে কাউন্ট ইফের ফর্মুলা হচ্ছে কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট, তারপর রেঞ্জ সিলেক্ট করতে হবে, কমা, ক্রাইটেরিয়া। আচ্ছা, আমরা সহজেই COUNTIF দিলাম, ইকুয়ালের পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এবার রেঞ্জ সিলেক্ট করব। রেঞ্জ হচ্ছে আমার এই যে পুরো মাসের যতটুকু উনি প্রেজেন্ট বা অ্যাবসেন্ট ছিলেন সেখানে যে ডেটাগুলো, সেটা হচ্ছে আমার রেঞ্জ। আচ্ছা, এটুকু আমরা সিলেক্ট করলাম। এরপরে কি দিব আমরা, রেঞ্জ সিলেক্ট করার পরে কমা দিব, ওকে, আমরা কমা দিচ্ছি। এরপর ক্রাইটেরিয়া কি, আমরা যেহেতু প্রেজেন্ট বের করতে চাই, প্রেজেন্টে আমরা পি দিয়েছি, আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে পি। এবং আমরা জানি যে কোনো টেক্সট দিতে গেলে তার আগে ডাবল ইনভার্টেড কমা দিতে হয়, আমরা ডাবল ইনভার্টেড কমা দিলাম, পি দিলাম এবং ডাবল ইনভার্টেড কমা আবারও ক্লোজ করলাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট যে আমরা শুরু করেছিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার বাটন প্রেস করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরো মাসে উনি 27 দিন প্রেজেন্ট ছিলেন। এবার অন্যান্য এমপ্লয়ীদের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেটটি করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি ড্র্যাগ করে নিচ্ছি তাহলে দেখতে পাবো যে এমডি নজরুল ইসলাম ওনার প্রেজেন্ট হচ্ছে 25 দিন, কারণ হচ্ছে উনি একদিন অ্যাবসেন্ট ছিলেন এবং একদিন লিভে ছিলেন, বাকি 25 দিন উনি প্রেজেন্ট ছিলেন। একই ফর্মুলা দিয়ে আমরা টোটাল ডে অফ, টোটাল হলিডে, লিভ, অ্যাবসেন্ট এগুলো যেহেতু বের করব, সুতরাং এই যে টোটাল প্রেজেন্টের যে ফর্মুলাটি আমরা ফর্মুলা বারে দেখতে পাচ্ছি, এখান থেকে এই ফর্মুলাটি আমরা কপি করব। ফর্মুলা থেকে আমরা এটিকে সিলেক্ট করলাম, ফর্মুলা বার থেকে Ctrl+C চেপে এটিকে কপি করলাম। এরপরে যেখানে টোটাল ডে অফ রয়েছে সেখানকার সিলেক্ট করে আমরা ফর্মুলা বারে আবারও চলে যাচ্ছি এখানে এবং এখানে পেস্ট করে দিব, Ctrl+V চেপে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, ওখানে তো আমরা প্রেজেন্ট দিয়েছিলাম, কত দিন উনি প্রেজেন্ট সেটা বের করতে চাইছিলাম, এজন্য এখানে পি ছিল। তো আমরা যেহেতু এখানে ডে অফ বের করতে চাই, এখানে পি এর জায়গায় আমরা ডিও লিখে দিব ম্যানুয়ালি, ডিও। এবার এন্টার বাটনে প্রেস করব। একইভাবে আমরা টোটাল হলিডেতেও ফর্মুলা পেস্ট করে দেব এবং হলিডের জন্য এইচ ব্যবহার করব এবং এন্টার বাটন প্রেস করব। লিভের ক্ষেত্রেও তাই করব, এখানে ফর্মুলা বারে ফর্মুলাটি পেস্ট করব, লিভের জায়গায় এল দিয়ে দিব এবং এন্টার বাটন প্রেস করব।
টোটাল অ্যাবসেন্টের ক্ষেত্রেও তাই করব, আমরা ফর্মুলা বারে আমরা ফর্মুলাটি পেস্ট করে দিচ্ছি এবং অ্যাবসেন্টের জন্য এ দিলাম এবং এন্টার বাটন প্রেস করলাম। আমাদের কাউন্ট ইফের ফর্মুলাগুলো শেষ। এই ফর্মুলাগুলো যদি অন্যদের ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করতে চাই, জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দিলেই সবার ক্ষেত্রে এটি কাউন্ট করবে। জাস্ট সবার প্রেজেন্ট অ্যাবসেন্টগুলো বসিয়ে দিলেই হবে। আমি প্রথম যে এমডি রেজাউল ইসলাম ওনার ডেটাগুলো সবার ক্ষেত্রেই বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা ডান পাশে ক্যালকুলেশন করব। এবার এখানে আমরা টোটাল পেয়েবল ডে বের করব, অর্থাৎ উনি কত দিনের স্যালারি পাবেন। সেক্ষেত্রে আমরা ফর্মুলা টাইপ করব ইকুয়াল, আমরা টোটাল প্রেজেন্ট কত ছিলেন উনি সেটি সিলেক্ট করব, প্লাস টোটাল ডে অফ, প্লাস টোটাল হলিডে, প্লাস লিভ। এবার এন্টার বাটন আমরা প্রেস করব এবং এটিকে যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসি, আমরা এমডি রেজাউল ইসলামের দেখতে পাচ্ছি পেয়েবল ডে হচ্ছে 31, কারণ উনি 27 দিন প্রেজেন্ট ছিলেন এবং 4 দিন ডে অফ ছিলেন, উনি কোনো অ্যাবসেন্ট ছিলেন না। এবার এমডি নজরুল ইসলামের দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি 25 দিন প্রেজেন্ট ছিলেন, 4 দিন ডে অফ ছিল ওনার, তাহলে 25 আর 4 29, একদিন ওনার লিভে ছিলেন, তাহলে 30, মানে লিভের জন্য উনি স্যালারি পাবেন। কিন্তু উনি যে একদিন অ্যাবসেন্ট ছিলেন, অ্যাবসেন্ট থাকার জন্য উনি ওই দিনের স্যালারি পাবেন না। এই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ডে পেয়েবল 30। আচ্ছা, এবার আমরা এপি যে কলামটি রয়েছে এখানে ডেজ ইন মান্থ, এই মাসে কত দিন রয়েছে আমরা সেটি এখানে বসিয়ে দেবো 31, এবং এটা সবার ক্ষেত্রেই তাই। আমরা এখানে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসছি। এবার আমরা এ কিউ কলামে নেট পেয়েবল বের করব, অর্থাৎ অ্যাকচুয়াল কত টাকা স্যালারি পাবেন। সেক্ষেত্রে আমরা এখানে ফর্মুলা টাইপ করব ইকুয়াল, তার গ্রস স্যালারি আমরা দেখতে পাচ্ছি এমডি রেজাউল ইসলামের 50,000 টাকা, আমরা এই গ্রস স্যালারি সিলেক্ট করলাম, ডিভাইডেড বাই এই মাসে কত দিন রয়েছে, 31 দিনে এই মাস, ডিসেম্বর মাস, আমরা সেটিকে সিলেক্ট করলাম, অর্থাৎ গ্রস স্যালারি ডিভাইডেড বাই টোটাল ডেজ ইন মান্থ। আচ্ছা, সিলেক্ট করলাম যে আমরা 50,000 টাকা ডিভাইডেড বাই 31, অর্থাৎ আমরা একদিনের স্যালারি এখানে পেয়ে গেলাম। এটিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব একদিনের স্যালারি পাওয়ার পরে। এবার আমরা কিবোর্ড থেকে স্টার বাটন প্রেস করলাম মাল্টিপ্লাই করার জন্য বা গুণ করার জন্য। কিসের সাথে গুণ করব? টোটাল ডে পেয়েবল, একটু আগে আমরা যে বের করলাম যে উনি কত দিনের স্যালারি পাবেন, আমরা তো একদিনের স্যালারি বের করেছি, এটার সাথে গুণ করব উনি কত দিনের স্যালারি পাবেন। তো এমডি রেজাউল ইসলাম 31 দিনের স্যালারি পাবেন, এখানে আমরা ক্লিক করে এন্টার বাটন প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছি এমডি রেজাউল ইসলামের গ্রস স্যালারি 50,000 টাকা, উনি পুরো মাসের 50,000 টাকায় স্যালারি পাচ্ছেন। এখন এটিকে যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসি, তাহলে আমরা নজরুল ইসলামের বেলায় দেখব যে উনি 45,000 টাকা ওনার গ্রস স্যালারি, কিন্তু উনি অ্যাকচুয়াল স্যালারি পাবেন 43,548 টাকা, কারণ উনি একদিন যে অ্যাবসেন্ট ছিলেন, আমরা এখানে দেখতে পাচ্ছি উনি একদিন অ্যাবসেন্ট ছিলেন। এখন উনি যদি আরেকদিন অ্যাবসেন্ট থাকেন, আমরা এ দিয়ে দিচ্ছি আরেকদিন 26 তারিখে উনি অ্যাবসেন্ট, তাহলে দেখতে পাচ্ছেন স্যালারি গ্রস স্যালারি থেকে কমে নেট পেয়েবল দাঁড়িয়েছে 42,000 টাকা। যদি উনি আরও একদিন অ্যাবসেন্ট থাকেন তাহলে দেখতে পাচ্ছি আমরা 40,000 এসে দাঁড়িয়েছে। কিন্তু উনি যদি লিভে থাকেন, এল যদি আমরা দিই, সেখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা এখানে লিভটাকেও কাউন্টের মধ্যে নিয়েছি, কিন্তু কোনো অ্যাবসেন্টকে আমরা কাউন্টের মধ্যে নেইনি বলে যতবার উনি অ্যাবসেন্ট থাকবেন এখান থেকে স্যালারি ডিডাক্ট হতে থাকবে। এই ছিল অ্যাটেন্ডেন্স এবং স্যালারি শিট। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।